আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে আবার এভাবে মোটরসাইকেল চালাতে দেখে কথা বলতে, বলতে যেন ভাবেন না যে আমি মোটো ব্লগিং শুরু করেছি। মূল কারণ হচ্ছে আজকে গাড়ি নিয়ে বের হওয়ার আমি আমাদের বাজারে যাচ্ছি, উপজেলা বাজারে। আমাদের ঘরের দরজা বায়না করতে আরকি, ঘরের দরজা অর্ডার করতে। যে কারণেই আসলে আজকে গাড়িটা নিয়ে বের হওয়া। এবং আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। অনেক রৌদ্র উজ্জ্বল এবং আকাশটাও পরিষ্কার। দেখতে অন্যরকম লাগছে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর রোদ। এবং সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্টেশন হচ্ছে, এটা নতুন স্টেশন। আমি জায়গাটার নাম বললাম না। জাস্ট বললাম যে আমাদের এখানে নতুন স্টেশন হচ্ছে এটা। এবং যেহেতু প্রচুর গরম পড়েছে, আমি একটা জিনিসই বলব যে সবাই সচেতন থাকবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন এই গরমে। এবং আমি জানি না, মানে আমাদের এই বাজারে আসার পরে আমি দেখলাম যে গরমটা আরো বেশি লাগছে। হতে পারে যে চারপাশে অনেক দোকানপাট এবং লোকজনের আনাগোনার কারণে এই গরমটা এখানে বেশি হচ্ছে। কিন্তু গরম যাই হোক, মানে পরিবেশটা সুন্দর ছিল। দেখতে অনেক চমৎকার লাগছিল। তো যাই হোক, আমি আসলে ঘর থেকে বের হই যখন, এখন বের হচ্ছিলাম। তো এখন সময় হচ্ছে সকাল ১১টা বাজে এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ। কোনো বৃষ্টির লক্ষণ নাই। উল্টা আরো গরম। তো এখন আমি যাবো আসলে ১ম এ আমাদের বাজারে, গ্রাম বাজারে, মানে আমাদের স্থানীয় বাজারে। সেখান থেকে ১ম এ টাকা তুলবো, যেহেতু দরজার বায়না করতে হবে এবং আমার কাছে টাকা নেই। তো অবশ্যই টাকা তুলতে হবে এবং টাকা তোলার জন্য আমি বাজারে চলেই আসছি অলরেডি। এবং অবশ্যই যাবো হচ্ছে যে আমার পরিচিত ভাইয়ের দোকান আছে এখানে একটা, সেই দোকানে যাবো। তো এখানে দোকানে আসার পরে দেখলাম যে ভাই একা, একা বসে আছে। কোনো কাস্টমার নাই। ভেতরে ঢোকার পরে উনি বলল যে নাকি উনি চলে যাবে আরকি। উনার কোনো আত্মীয়র বাড়িতে যেতে হবে। যে কারণে উনি সবকিছু গোছাচ্ছিল এবং হয়তো এই কারণেও কাস্টমার নেই। কিন্তু আমি যাওয়ার সঙ্গে, সঙ্গে উনার একজন কোম্পানির লোক আসে। উনার কাছে কিছু অর্ডার দিতে হয়তো, বা আপনার হচ্ছে সিমের যে কার্ডগুলো থাকে, রিচার্জ কার্ড, সেগুলো অর্ডার করার জন্য উনি আসছিল। তো আমার সঙ্গে অনেক সময় কথা হলো এখানে এবং উনি উনার কার্ডগুলো অর্ডার করলো এবং আমিও আমার টাকা ছাড়লাম। এর মধ্যে আবার আমার আরেক ফ্রেন্ড চলে আসে। আমি এখানে অনেক সময় বসেছিলাম। তো ওর সঙ্গে একটু মশকরা করলাম। লাইক ও আমাকে বলতেছিল যে আ মানে আমি ওকে ধরে বলতেছিলাম যে, "তুই এত চিকন হয়ে যাচ্ছিস কেন দিন, দিন?" তো বলতেছিল যে, "ওকে বিয়ে দিয়ে দিতে, তাইলে ও মোটা হয়ে যাইবো। তো ওর জন্য আপনারা একটা মেয়ে দেখেন এবং কমেন্টে আমাকে জানায়েন।" তো দেখতেই পাচ্ছেন যে ভাই টাকাগুলো গুনতেছিল। ওগুলো আমারই টাকা। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এখানে কত টাকা আছে আমি তুলছি, আপনারা বলতে পারেন কিনা? কমেন্টে আমাকে জানাবেন যে আমি কত টাকা তুলছি আমাদের ঘরের দরজা বায়না করার জন্য। তো যাই হোক, ওখান থেকে টাকা নিয়ে আমি রওনা দিলাম এবং তখন খেয়াল করলাম যে আমার তেল নেই মোটরসাইকেলে। তো এখানে এসে দাঁড়ালাম যে তেল নেওয়া যায় কিনা? কিন্তু দেখি যে দোকানদার নেই। তো এর জন্য আমি আবার সামনে দোকান ছিল, ওখানে চলে আসছি। এটা আবার হচ্ছে আমাদের এক ছোট ভাইয়ের দোকান। তো এখান থেকে আমি তেল নিয়ে নিলাম এবং তেল নিয়ে আবার রওনা দিলাম। কিন্তু এখানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল করুন, আমি অ্যাক্সিডেন্টের কবলে পড়তেই গেছিলাম। আরেকটার জন্য বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা হওয়ার কারণটা হচ্ছে এখানে আমারই ভুল ছিল যে আমি যেহেতু ক্যামেরাটা সামনে বসানো ছিল, আমি ক্যামেরাটার দিকে বারবার খেয়াল করছিলাম যে ওটা ঠিকঠাক আছে কিনা। এবং মোটরসাইকেলের স্পিডটাও তখন প্রায় ৫০ এর মতো ছিল। তো যে কারণে আসলে ওটা দুর্ঘটনাটা ঘটছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, দুর্ঘটনাটা ঘটতে, ঘটতে বেঁচে গেছি। তার থেকে মজার বিষয় হচ্ছে যে আমি যখন বাজারে আসি, আসার পরে আমি এই যে দেখুন গলির মধ্যে দিয়ে ঢুকাই দিয়েছি গাড়ি এবং খুঁজতেছিলাম যে ওই দরজার দোকানগুলো কোথায়? আমি মানে নিজেকে অনেক অসহায় মনে হইতেছিল যে আমি এলাকার লোক, অথচ আমি জানি না যে দরজার দোকানগুলো কোন দিকে। তো যাই হোক, পরে এখানে এসে এক ভাইয়ের কাছে শুনলাম যে ভাই দোকানগুলো কোন দিকে? এবং উনি জানালো যে আমাকে আরো বাজারের ভেতরের দিকে যেতে হবে। দেন আমি আসলাম, এখানে আসলে তারপর দেখতে পেলাম যে হ্যাঁ, চারপাশে দোকান আছে এবং এটার নিচেই আবার গাড়ি পার্কিং এর জায়গা আছে। আমি এখানে আমার গাড়িটা আসলে পার্কিং করলাম। এবং মজার বিষয় হচ্ছে যে আমি এখানে গাড়ি পার্কিং করে ক্যামেরাটা এখানেই রেখেই চলে গেছি। হাতে করে আর নিতে আমার মনে নাই। তো পরে এসে আবার ক্যামেরাটা নিয়ে নিছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার ব্যাক আসছি। এসে ক্যামেরাটা নিলাম এবং আমাদের আ কাঙ্ক্ষিত দোকানে গিয়ে পৌঁছালাম এবং সেখানে আমি দরজার অর্ডার করতে গিয়েও ঝামেলা। মানে আমাদের দরজার সাইজটা অন্যান্য দরজার থেকে অনেক বড় হয়ে গেছে। যে কারণে হচ্ছে যে আমাকে ন ন দরজা অন্য দরজা আরকি অর্ডার করতে দেয়া হইছে এবং ওনারা বলছে যে ৯ থেকে ১০ দিন পরে হচ্ছে যে ওনারা দরজাটা দিবে। তো ইনশাআল্লাহ দেখা যাক ৯ থেকে ১০ দিন পরে আমরা আমাদের দরজাটা পাই কিনা। তো ততদিন আপনারাও ভালো থাকবেন
এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।